বর্তমান সময়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক চাপ বেড়েছে, যার পরিণতি হিসেবে পাকিস্তান তাদের আকাশপথ ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারত থেকে উত্তর আমেরিকাগামী এবং ভারতে ফেরত আসা ফ্লাইটগুলোর উপর। পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে না পারায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে দিল্লি পর্যন্ত বিমান যাত্রা 4 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় বিমানগুলো এখন বাধ্যতামূলকভাবে ভিয়েনা এবং কোপেনহেগেনে থামতে হচ্ছে, যেখানে তাদের জ্বালানি নেওয়া হয়। এমনকি দিল্লি থেকে শিকাগোগামী বিমান থেকে 14 ঘন্টা 47 মিনিটে পৌঁছালেও এখন প্রায় 19 ঘন্টা সময় নিচ্ছে। আঞ্চলিক রুটগুলোর উপর প্রভাব পড়ছে, যেমন দিল্লি থেকে তাসখন্দ যাওয়ার ইন্ডিগো ফ্লাইট আগে 2 ঘন্টা 18 মিনিটে পৌঁছাতো, কিন্তু এখন 5 ঘন্টা 30 মিনিট সময় নিচ্ছে। ফ্লাইট রাডার 24 নামের একটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় ভারতের দিল্লি থেকে উত্তর আমেরিকায় বিভিন্ন শহরে যাওয়ার পথে এখন বাধ্যতামূলকভাবে জ্বালানি নেওয়ার জন্য থামতে হচ্ছে ভারতীয় বিমানগুলোকে। এজন্য অস্ট্রিয়া ও কোপেনহেগেনে নতুনভাবে রিফুয়েলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এদিকে পাকিস্তান জানিয়েছে যে তারা ভারতের যে কোনো আগ্রাসনের পূর্ব শক্তি দিয়ে জবাব দেবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয়, পাকিস্তান তার সার্বভৌমিত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। এশিয়া প্রান্তর মহাসাগরীয় অঞ্চলের শান্তি রক্ষায় যে কোনো রকম সংঘর্ষ থেকে বিরত থাকা প্রয়োজন। পাকিস্তান এবং ভারতের মধ্যে এই উত্তেজনা আরো জটিল হতে পারে এবং তাই বিশ্ববাসীকে নজর রাখতে হবে এ বিষয়ে। আগামী দিনগুলোতে কি ঘটবে তা সময়ই বলে দেবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।